আমার সবকিছু শেয়ার করছিস, আমার বেড, আমার বই, আমার মা বাবা, আর এখন তো আমার বার্থডেও। তুই ঠিক হয়ে যায়, নাহলে তো আমি কিন্তু মেরেই দেবো। কেন করছো তোমরা তোমাদের মন খারাপ? যদি না বদলাতে পারে মানব মন্টুতে, তাহলে এই ইচ্ছা লাট্টুর সাহায্যে আনতে তো পারোই তোমরা মানবকে এই ঘরের ভেতরে। আরে হ্যাঁ, এই প্রথমবার বললো লাল্লু কোনো বুদ্ধিমানের কথা বলেছে। চল। দাঁড়া বললু। বললু, আমি তোকে খুব মিস করব। প্লিজ তুই থেকে যা না, প্লিজ। তুই যদি বলিস তাহলে তাহলে আমি কোনোদিন তোকে বল্লু লাল্লু বলবো না। আর হ্যাঁ, তোর পরীদের গল্প শুনতে ভাল লাগে না? তাহলে ঠিক আছে, আমি তোকে আর কোনোদিন শুনতে বলবো না। কিন্তু বল্লু, তুই প্লিজ থেকে যা। কাকা, কালকে রাখি বন্ধন, তাহলে বল্লু কি কালকে পর্যন্ত এখানে থাকতে পারে? আমি মানব আর বল্লুর জন্য রাখি বানিয়েছি। একবার আমি বল্লুকে রাখি পরিয়ে দিই, তারপরে তুমি ওকে নিয়ে চলে যাবে। ও এত করে বলছে যখন, ওর মন রাখতেই না হয়। হ্যাঁ, শুধু রাখি বন্ধন পর্যন্ত রেখে দিন। হ্যাঁ। প্লিজ। যদি কাকা আজকেই আমাকে নিয়ে যেতে চাইছেন, নিশ্চয়ই ওনার কোনো দরকার আছে। হ্যাঁ, উপর থেকে আদেশ আছে। হ্যাঁ? হ্যাঁ, মানে যে আমার মালিক, সে আমাকে তাড়াতাড়ি ডেকেছে। এই জন্যে আমার যে কি অসুবিধে, কি বলবো এদের। বললু, চলো, তুমি সবাই কার সঙ্গে শেষবার দেখা করে নাও, আর তোমরা সবাই বল্লুর সাথে শেষবার দেখা করে নাও। ডুবা ডুবা এক। কে এখানে? আরে এদিকে ওদিকে কি দেখছো? এখানে দেখো। চঞ্চল পরি। এবার আমার কথা মন দিয়ে শোনো। এখনকার মতো এই নাটকটা বন্ধ করে দাও। রানীপুরি আদেশ দিয়েছেন যে বল্লুকে কাল রাখি বন্ধন উৎসব পর্যন্ত এই পরিবারের সঙ্গেই থাকতে দেয়া হবে। আমার কথা বুঝেছো তো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলছি, এক্ষুনি বলছি। এই, টিক 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 টিক। আমরা এখানে এত কষ্টে আছি আর আপনি নাচছেন? অন্তত এইভাবে নেচে আমাদের কাটা ঘায়ে নুনের ছেটা তো দেবেন না। তাহলে আর কি করব? আরে আপনারা যে খুশি হবেন, সেই খুশিতেই আমি এখন নাচছি। মানে বল্লু যাচ্ছে না? হ্যাঁ, এই শোনো 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 শোনো, কিন্তু ও আজকের জন্য শুধু থাকবে, কালকে আমার সাথে কিন্তু ও ঠিক যাবে। কাল শুধু রাখি বন্ধন অবধি থাকবে, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ। ধন্যবাদ রানীপরি, আপনি আরো একটা দিন আমার পরিবারের সঙ্গে থাকার জন্য সুযোগ দিলেন। অনেক অনেক ধন্যবাদ।
জিঙ্গল বেল রাখি বন্ধন এলো রে, জিঙ্গল বেল রাখি পড়তে এলাম রে। আনন্দে থাকো সান্তা ক্লজ, আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। সান্তা ক্লজ, আজ আমরা ভীষণ আনন্দিত যে আজ এই রাখি বন্ধনের দিনে আপনি এই পরিলোকে এসেছেন। আমরা সকল পরীরা মিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আপনাকে রাখি পরাবো বলে। আমি আমার প্রিয় বোনেদের খুব বেশি অপেক্ষা করালাম না তো? না সান্তা ক্লজ, একদমই নয়। ডুবা ডুবা 2, ডুবা ডুবা 3। হ্যাঁ বলুন। বাকি সমস্ত পরীকে খবর দাও যে সান্তা ক্লজ পরিলোকে চলে এসেছে। ঠিক আছে। আনন্দে থাকুন রানী পরী, আনন্দে থাকুন, আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকুন সান্তা ক্লজ, আনন্দে থাকুন। পরীরা, রাখি বন্ধনের এই উৎসব শুরু করা হোক। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। মা, মিষ্টি সব টেবিলে রেখে দিয়েছি। না, মিষ্টির ব্যাপারে একদম তুই তোর বাবার মতো হয়েছিস। আরে মা, সেই জন্যই তো মা সবাইকে লুকিয়ে চুপি চুপি মিষ্টিটা খাচ্ছিল, তাই না? ঠিক বলেছো বৌমা, এই জন্যই তো সবাই বলে একদম বাবার মতো হয়েছিস তুই। আরে মা, বাবা আরে বাহ, আরে বাহ, একদম টুইন লাগছে। টুইন নয় মা, কুইন। টুইন মানে হচ্ছে যমজ। আর আমার মেহেরকে তো একদম কুইন লাগছে, খুব সুন্দর, একদম রানীর মতো। কেন দেখতে লাগবো না কুইন? আমি বোন না, আর আজ আমার দিন। এই দিনের জন্য সব বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে, কারণ এই দিন তাদের ভাই তাদের সব কথা শোনে আর ওকে গিফটও দেয়। এই রাখি বন্ধনে ভাই বোনের সম্পর্ক আরো গভীর হয়। আরে বাহ, কারেক্ট। বাহ মানব, বাহ, একদম ঠিক বলেছিস। একদম পুতুল লাগছে। চলো, সব আয়োজন হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই কথাতে মিষ্টি হয়ে যা। আরে আগে রাখি তো পড়াতে দে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, আমরাও রেডি আছি, রাখিও রেডি আছে, কিন্তু রাখি যাকে বাঁধবো সেই রেডি নেই। মেহের, আমি তো রেডি। হ্যাঁ, মানব, বল্লু লাল্লু। না, বল্লু রেডি নেই।
ও তো ঘরের মধ্যে ছিল না। কি? রুমে নেই, এখানে নেই, তাহলে ও আছে কোথায়? দুবাই। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ও আবার দুবাই চলে যায়নি তো? না না, এরকম করে কিভাবে চলে যাবে? ও তো বলেছিল রাখি বন্ধন পর্যন্ত থাকবে। আরে এমন নয় তো, আমাদের কান্না দেখতে পারবে না, তাই আমরা ওঠার আগেই ও চলে গেছে। কত ভালোবেসে আমি ওর জন্য রাখি বানিয়েছিলাম, কত কিছু ব্যবস্থা করেছিলাম ওর জন্য আমি। ও সবকিছু ছেড়ে চলে গেল। না, একবারও ভাবলো না আমার কথা ও। মা, যদি সত্যি করে বল্লুর দুবাই চলে যায় না, তাহলে আমি ওকে সারা জীবনের মতন ভুলে যাব। আমি ভুলে যাব যে ও আমার ভাই। আমি ওর সঙ্গে কখনো কথা বলবো না, কখনো না। ওই দেখো আমার শিকার বল্লু। আমার থেকে বাঁচার জন্য তুমি এই রহস্য কত বছর ধরে লুকিয়ে রেখেছিলে বালবীর, কিন্তু এবার আমি জেনে ফেলেছি। আর সেই জন্যই আজ আমি তোমার এই শক্তিহীন রূপে তোমার জীবনের প্রদীপ নিভিয়ে দিয়ে পরিলোককে চিরকালের মতো অন্ধকার করে দেব। আরে আক্রমণ করার সময় শুধু করতে হয় আক্রমণ, না হলে হয়ে যাবে হার প্রত্যেকবারের মতন। চুপ! আমাকে এটা বলো না যে আমাকে কখন কি করতে হবে, বুঝেছো? আরে আমি হঠাৎ করেই বলয়ের ভেতরে কি করে চলে এলাম? এই মায়াবী বলয়কে ভাঙার চেষ্টা করাটা মূর্খামি বল্লু, ওরফে বালবীর। কি চমকে গেলে যে আমি কি করে জানলাম তুমি বালবীর? হাহ, মূর্খ। আমি এটাও জানি যে তুমি এই রূপে আসলে শক্তিহীন। তাই এই মায়াবী বলয়ের ভেতরে তোমার কোনো জাদু কাজ করবে না, আর তুমি বালবীরেও পরিণত হতে পারবে না আমার সাথে যুদ্ধ করতে। এবার তুমি দেখো আমি তোমার কি অবস্থা করি বালবীর। এবারে বিষাক্ত বায়ুর প্রভাবে তুমি আর কিছুক্ষণের মধ্যেই চিরদিনের মতো ঘুমিয়ে পড়বে বালবীর। ছটফট করে মরবে তুমি। হচ্ছে আমার খুবই আনন্দ বালবীরকে কষ্ট পেতে দেখে। আজ সততা অসতের সামনে নিজের পরাজয় স্বীকার করবে।
মেহের, তুই প্লিজ চিন্তা করিস না, বল্লু এখানেই কোথাও হবে, ও নিশ্চয়ই আসবে। মানব, প্লিজ তুই আমাকে মিথ্যে মিথ্যে খুশি করার চেষ্টা করিস না। মেহের দেখ, কি দেখবো মানব, আমি কি দেখবো? আমি তো ওকে যার থেকে আটকাইনি না, কিন্তু অন্তত আমার থেকে ও রাখিটা পরে যেতে পারতো তো। মেহের, আমার পুরো বিশ্বাস আছে বল্লু নিশ্চয়ই আসবে রাখি পড়তে। ও রাখি বন্ধনের দিন নিজের বোনকে কখনোই কষ্ট দেবে না। এই দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। না মানব, আমার তো মনে হচ্ছে বল্লু আর কখনোই আসবে না। আমি ওকে কখনোই রাখি বাঁধতে পারবো না। যে রাখি বন্ধনের দিন একটা ভাই আর বোনের দৃঢ় সম্পর্ক তৈরি হয়, সেই দিন একটা ভাই আর বোনের সম্পর্ক ভেঙে যাবে। ছটফট করো বালবীর, ছটফট করো। হ্যাঁ, বাঁচাও তুমি সব বাচ্চাদের বালবীর। এবার তোমাকে কে বাঁচাবে? বালবীর, বালবীর বাঁচাও। হ্যাঁ? আরে হলে তো তুমি নিজেই বালবীর, তাহলে কেন ডাকছো বালবীরকে? বালবীর, তোমার এই চালাকি দেখে আমি আর ভুলবো না বালবীর। তোমাকে কোনো বালবীর এখানে বাঁচাতে আসবে না, কেউ আসবে না। বেশ ভয়ঙ্কর পরি, অনেক হয়েছে তোমার ভুল বোঝাবুঝি। তুমি প্রথমে মানব আর মেহেরের উপরে আগ্নেয় পাথর ফেললে, এবার বল্লুর উপরে প্রহার করলে। এর জন্য কঠিন শাস্তি দেব আমি তোমাকে। হে বিদ্যুৎ পরি, ভয়ঙ্কর পরীর মধ্যে আছে অনেক দোষ, তাই দাও এমন শক্তি যাতে ও হয়ে যাক বেহুশ। এবার তুমি আর বেঁচে পালাতে পারবে না ভয়ঙ্কর পরি। তোমার অনেক শখ তাই না অন্যদেরকে বন্দি করার? এবার আমি তোমাকে বন্দি করব। বুদ্ধিমানের কাজ হলো এখান থেকে পালিয়ে যাবার। চলুন।